আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি ভর্তা রেসিপি। তবে ভিন্নভাবে তৈরি করব, যেমন স্বাদ হবে, পেট পুরে ভাত খেতে পারবেন। বাসায় যদি থাকে কচুরমুহি, এরকম 4-5টা হলেই হয়ে যাবে। দেখে নিন, সবার ঘরেই কিন্তু কম বেশি এরকম থাকে। তো আমি এটাকে ধুয়ে কেটে সুন্দর করে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। খুব বেশি লাগবে তা কিন্তু নয়, 4 থেকে 5টা কচুরমুহি হলেই হয়ে যাবে। তো এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে 1 মুঠো ডাল, আমি যেটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো রসুন, 3টা কাঁচামরিচ, 1 চামচের মতো সরিষা। তো এই সরিষাটা মাস্টলি ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। আর এখানে 3টে শুকনো মরিচও আমি নিয়েছি। ঝালটা আপনারা কম বেশি নিজের ইচ্ছায় বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে চুলায় আমি আগে থেকে একটা পানি বসিয়ে দিয়ে রেখেছিলাম পাত্রে। তাতে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি। তারপর দিয়ে রাখছি কেটে রাখা সেই কচুরমুহিগুলো, দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো, একসাথে অ্যাড করে দিলাম। দিচ্ছি রসুনগুলো, যেগুলো আমি ছিলে রেখেছিলাম। আপনারা চাইলে এগুলো কেটেও দিতে পারেন। তো আর কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। এখন সবগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেন এটাকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন, একদম পানি শুকিয়ে নিয়েছি, একদম পোড়া পোড়া করে নিয়েছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এখানে একদম পানি রাখা যাবে না। কচুরমুহিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দেব। হাতে যদি সময় কম থাকে তাহলে পানিটা একটু কমিয়ে দিলেই হবে। দেন একটা কড়াই বসিয়ে এতে সরিষার তেল অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো। অবশ্যই এই ভর্তাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন। 3টে যেই শুকনো মরিচ নিয়েছি সেটাকে আমি একটু ভেজে মুচমুচে করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিয়েছি, মুচমুচে থাকবে। তারপর যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছি সেগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব, একদম মুচমুচে কালার আসা অবধি, যেরকমটা পেঁয়াজ বেরেস্তায় করে থাকি। তো ফাইনালি হয়ে গেছে। একদম লালচে ভাবটা আসার আগে আমি এগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়েছি। তারপর যে সরিষার দানাটা নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোয়ে আছে। এখন এটাকে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। যখন এমন চটর মটর করে ফুটতে থাকবে তখন চুলাটা কিন্তু অফ করে দিতে হবে, তা না হলে বেশি পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন এটাকে সাইডে রেখে দেব। তো যেই কচুরমুহিটা আমি সেদ্ধ করেছি সেখান থেকে মরিচগুলো একটু বেছে নিচ্ছিলাম। ট্রাস্ট মি, এইভাবে একবার কচুরমুহির ভর্তা যারা করে খেয়েছেন তারা কিন্তু বারবার করতে চাইবেন। গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে। তো কচুরমুহির ভর্তা থেকে যে মরিচগুলো আমি সরিয়ে নিয়েছিলাম সেগুলোর সাথে ভেজে রাখা শুকনো মরিচটা অ্যাড করে দিয়েছি। এখন হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছিলাম। ওই যে বললাম, ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করে দিয়েছি। মরিচটা খুব সুন্দর করে মেখে নেওয়ার পর এখন কচুরমুহিগুলো হাতের সাহায্যে একটু মথে নিচ্ছিলাম। মুখে যাদের স্বাদ নেই, একদমই খেতে ইচ্ছে করে না, গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা ঝাল ঝাল করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, তারা কিন্তু এক নিমিষে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এই পর্যায়ে বলে নিচ্ছি, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। যে সকল ভাইয়া আপু বন্ধুরা আমার ভিডিওগুলো ফলো ওয়াচ করছে তাদের অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু প্রিয় মানুষ আছে যাদের কথা না বললেই নয়, তারা কিন্তু আমার ভিডিওগুলো ওয়াচ করে, কিন্তু আমি সবার নাম এখানে নিচ্ছি না। কারণ অনেক সময় দেখা যায় অনেকের নাম নেওয়া হয় না, তাতে হয়তো তাদের খারাপও লাগতে পারে, তাই আর কি। ফাইনালি আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, একটু এভাবে মথে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। একটু বেশি পুড়ে গিয়েছিল আমারটা এক শেড কালার যখন অফ থাকবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে, তা না হলে আমার এই বেরেস্তাগুলোর মতো একটু কালচে ভাব হয়ে যাবে। আমি প্রায় এই ভর্তাটা বাসায় বানিয়ে থাকি, আপনারা ট্রাই করতে পারেন। অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। এখন সবগুলো উপকরণ একটু হাতের সাহায্যে মথে মথে মেখে নিচ্ছি। আমি এখন কন্টিনিউ ভিডিও অ্যাড করতে পারছি না, দিতে পারছি না, দুঃখিত সবাইকে। খুবই অসুস্থতার মাঝ দিয়ে যাচ্ছে আমার পরিবারের সবাই, ইভেন আমিও অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য।
তো আমার ভর্তা রেডি হয়ে গেছে। এইভাবে কে, কে ভর্তা বানিয়ে খেয়েছেন একবার কিন্তু হলেও জানাবেন। শেষ পর্যায়ে আপনারা চাইলে উপর থেকে একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন। এতে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হতে কেউ বাধা রাখবে না। আমার রেসিপিটা কার, কার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট রেসিপি নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে ভয়েস ওভার করতে অনেকটাই কষ্ট হয়েছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।